আজকে আমি করে দেখাবো রেশমি মালাই কাবাব। এই কাবাবটা করা কিন্তু খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপট এটা করা যায়। আর একবার যদি আপনি এই রেসিপিতে বাসায় করেন তাহলে কিন্তু নামি দামি হোটেলে গিয়ে কিন্তু এত দাম দিয়ে এই কাবাব আর কিনে খেতে হবে না। এত বেশি মজার আর এত বেশি পারফেক্ট হয়। তো চলুন দেখা যাক। এর জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস 500 গ্রামের মতো, আর চিকেনগুলোকে আমি কিন্তু একটু কিউব করে কেটে নিয়েছি বড় সাইজের। এরপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি এখানে টক দই 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচের বেশি হবে, কারণ এই কাবাবটা কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয়। দিয়ে দিলাম একটু পরিমাণে জয়ফল গ্রেট করে, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, গোলমরিচের গুঁড়া 2 চা চামচের মতো, গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বাসায় ক্রিম থাকে তাহলে কিন্তু ক্রিম দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, অথবা মালাই। তো আমার বাসায় এগুলো ছিল না, এই জন্য আমি দিতে পারিনি, বা হাতের কাছে যেগুলো ছিল ওইগুলো দিয়েই আমি করলাম। এরপরে এর মধ্যে কিন্তু আমি আরও 1 চা চামচের মতো চিকেন মশলা দিয়েছি, আর সাথে দিয়েছি হাফ চা চামচের মতো চাট মশলা। এগুলোও কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু কাবাবের অরিজিনাল টেস্টটা পাবেন না। আর এরপরে আমি এটাকে ঢেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। হাতে সময় বেশি থাকলে বেশি সময়ের জন্য রাখতে পারেন, তবে এর বেশি সময় রাখার কোনো দরকার নেই। আধা ঘন্টা পরে এটাকে আমি এখন একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, আর এতে করে কিন্তু মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে। তো এরপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো তেল, রান্নার যে তেলটা সেটা। আমি কিন্তু প্রথমে কোনো তেল দেইনি। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতাটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা দিলেই ভালো লাগে বেশি। ধনিয়া পাতাটা দিয়ে তারপর এটাকে একটু ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আগে থেকেই আমি কিছু টুথপিক ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলোর মধ্যে আমি চিকেনটাকে ভালোভাবে গেঁথে নিচ্ছি। তো দেখতেই পাবেন এটা আমি কিভাবে করে করছি, আসলে এটা বলে বোঝানো যাবে না, জাস্ট এভাবে করে গেঁথে নিলেই হবে। আর যাতে করে প্রতিটা চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটা মাখানো থাকে সেই দিকে একটু রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু এভাবে করে প্রতিটা চিকেন গেঁথে নিচ্ছি সুন্দর করে, আর বেশি চেপে চেপে গাঁথতে যাবেন না। তো আমার কিন্তু একটা গাঁথা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো গেঁথে নিয়েছি, আমার 4টা স্টিক হয়েছে। তো এটাকে আমি ওভেনে বেক করে নিব। এর জন্য আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর এটাকে আমি ওভেনে দিয়ে তারপরে বেক করে নিয়েছি। 20 থেকে 25 মিনিটের মতো লেগেছে আমার 250 ডিগ্রিতে। এরপরে বের করে উপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা কিন্তু একইভাবে চাইলে চুলায়ও করতে পারেন, তবে আমার কাছে ওভেনেরটা বেশি ভালো লাগে। চাইলে কিন্তু কয়লায়ও পোড়াতে পারেন, কয়লার পোড়ানোটাও বেশি ভালো লাগে, চুলাটাও ভালো লাগে, তবে এক একটা টেস্ট এক এক রকম লাগে আমার কাছে। তো এরপরে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে করে চিকেনটা অনেক বেশি জুসি হবে আর খেতেও বেশি ভালো লাগবে। তো আমার কাবাবটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজার। ভেতরটা কিন্তু অনেক বেশি সফট আর অনেক জুসি হয়েছে। তো আপনারা এই শীতে কিন্তু আমরা কম বেশি একটু চিকেনের কাবাব এই টাইপের খাবার দাবার একটু বেশি পছন্দ করি। তো চাইলে কিন্তু এভাবে করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো তাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। চাইলে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু ওইগুলো আমার গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপের লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভালো থাকবেন।